বৃদ্ধ এই রিক্সা চালকের নাম মঞ্জিল। মঞ্জিল চাচার খুবই কষ্টের জীবন। 40 বছরেরও বেশি সময় ধরে এই পেডেল চালিত রিক্সা চালিয়ে তার পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। সে এখন আর সেভাবে পরিশ্রম করতে পারে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার ছেলেমেয়েরা তাকে দেখাশোনা সেভাবে করে না। এই বৃদ্ধ বয়সেও তাকে কষ্ট করে রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করতে হয়। তার এই কষ্টের কথাগুলো আমরা তুলে ধরেছিলাম বেশ কয়েক মাস আগে। ওই দিন আমরা তাকে সাথে করে নিয়ে বাজার করে দিয়েছিলাম। তার পছন্দের গোশত, বড় মাছ এবং শাকসবজি থেকে শুরু করে চাল ডাল তেল মশলা যা কিছু প্রয়োজন ছিল সব কিছু আমরা কিনে দিয়েছিলাম। এবং তাকে বিদায় দেওয়ার সময় বলেছিলাম, একদিন আপনার বাড়িতে আমরা যাব, দেখব আপনি কোথায় থাকেন, আপনার কি সুবিধা অসুবিধা সব কিছুই আমরা দেখব। এই কথাটা শোনার পরে চাচা অনেক খুশি হয়ে একটা হাসি দেন। কিছুদিন পরেই আমরা তার বাড়িতে যাই এবং গিয়ে দেখতে পাই সে একটা ভাঙা ঘরে থাকে। ঘরে বৃষ্টির সময় পানি পড়ে, বাথরুমের অবস্থা খুবই খারাপ এবং টিউবওয়েলের নিচটাও পাকা করা নেই। চাচা এবং চাচির শীতের পোশাক পর্যন্তও ছিল না। তাদেরকে সাথে করে আমরা মার্কেটে যাই এবং তাদের প্রয়োজনীয় শীতের সমস্ত জিনিসপত্র আমরা কিনে দিই। শীতের পোশাকের পাশাপাশি পায়ের জুতাও আমরা কিনে দিয়েছিলাম। চাচা এবং চাচি অনেক খুশি হয়েছিলেন। মার্কেটে ঘুরতে ঘুরতে তারা ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তাদের পছন্দের খাবার আমরা খাওয়াই। অল্প কিছু টাকা তাদের হাতে আমরা দিয়ে বলেছিলাম, সামনে আপনাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। এবং কিছুদিন পরেই ওনাদের নতুন বাথরুম করে দেওয়া হয়, টিউবওয়েলের নিচটাও পাকা করে দেওয়া হয় এবং তাদের জন্য ঈদের পোশাক আমরা নিয়ে গিয়েছিলাম। ঈদের পোশাকের পাশাপাশি নগদ 8,000 টাকাও তাদের হাতে দিয়েছিলাম। ঈদের আগে এমন উপহার এবং টাকা পেয়ে চাচা আবেগে আপ্লুত হয়ে পড়েন আর বলতে থাকেন, এমন ঈদ আমার জীবনে কখনোই আসেনি। এরপর কিছুদিন পরেই আমরা চাচা এবং চাচির থাকার জন্য নতুন একটি ঘর নির্মাণের কাজ শুরু করি। এই ঘর নির্মাণের জন্য পুরো অর্থই দিয়েছেন মরিয়ম হাসান ইউসুফ তারাফদার ফ্যামিলি ফাউন্ডেশন। ওনাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ। শেষ বয়সে এসে মঞ্জিল চাচা এবং তার সহধর্মিণী কতটা খুশি হয়েছেন এই নতুন ঘর পেয়ে, আজকের ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু মাগফিরাতু জান্নাতি। মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নতুন পাঞ্জাবি পরে ফেলেছেন নাকি? জি, নতুন পাঞ্জাবি। আমার মাছ শাক কত বড় বড় মাছ আমি জীবনেও দেখিনি। তাই মাছ দেখা হ্যাঁ, না, আমি বড় মাছ, বিরাট মাছ। হ্যাঁ, মাছ তো এত বড় মাছ খাইয়ে রাখতে পারবো। এত বড় মাছ আমি জীবনে দেখিনি। আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ খুব শান্তি দেয়। হাতে লাগবে সেই বড় মাছ। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। হ্যাঁ, নতুন পোশাকে দুজনকে ভালোই লাগতেছে না? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। নতুন পোশাক, তারপরে নতুন হাজি গামছা, হ্যাঁ। চাষির জন্য নতুন এই যে ম্যাক্সি, নতুন হিজাব, সব আর আপনার জন্য যে মিসওয়াক, প্রত্যেক নামাজের শুরু করার সময় মিসাব, হ্যাঁ মিসাব। মিসওয়াক করবেন। দাঁত যা আছে উঠি মিসাব করবো। দাঁত কয়টা আছে? এখন আর আছে আতর, হ্যাঁ সুন্নাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ঘর তো কমপ্লিট। ঘর কমপ্লিট। কিছু বাজার করে আনছিলাম আর কি। হ্যাঁ, কাঁচা বাজার আছে এখানে, আলু যা যা লাগে কাঁচা বাজার। আচ্ছা ঠিক আছে। এখানে 1 বস্তা চাল, আটা, ডাল, হ্যাঁ এগুলা। হ্যাঁ, এখন রিক্সা তো কয় বেলা চালাচ্ছেন? ওই পাতলা ফুটলে দিয়ে একটু আমি বল বুদ্ধি শেষ, যে নামাজের আগ দিয়ে যাই, একটা মারি, নামাজের আগ দিয়ে আমি চলে আসি। তখন ভাড়া যত 500 টাকা দিলে মারিনি। আমি জামাতে আগাগুলাই পড়ি। হ্যাঁ, ছোটবেলা জামাতে ছাড়া নামাজ পড়িনি, বুঝছেন। আবার মাগরিব নামাজ, ওই জহর নামাজ আসি, যাই 1-2 ঘন্টা থাকি, আসরের নামাজের পরপরই চলে আসে, বুঝছেন। আমি জামাত পড়ি, আমার যত ভাড়া হয় ভিক্ষে, তাতে আমাকে আল্লাহ কীভাবে চালাবে খুদা পাক রব্বের আলামিন সেই জানে। সেটাই তো, এই জন্যই তো যে এই বয়সে এসে উপরটা পেলেন। উপরটা আল্লাহ জান, আপনাকে আমি কোনোদিন দেখেও নি। হ্যাঁ, তাই আমি মানুষের কাছে কই যে আমার এক ছেলে আছে, এরা আমাকে অজগবি আমাকে দিল, ইনশাআল্লাহ আমাকে প্রাণ ভর দিয়েছে, আমাকে জিনিস খুব ভালো ভালো জিনিস দিয়েছে। আচ্ছা, একটু বাইরে আসেন, মানে পিছনে আসেন। আগে আমি দর্শকদের পিছনের সাইডটা একটু দেখাই। এটা হচ্ছে ওনার পূব দিককার সাইড। এটা আপনার মূলত আমরা তো একটা মাধ্যম, আপনাদেরকে এই ঘরটা করে দিয়েছে মারিয়াম হাসান ইউসুফ তারাফদার ফ্যামিলি ফাউন্ডেশন। হ্যাঁ জি, ওনাদের পক্ষ থেকে ঘরটা করা হয়েছে, ওনাদের টাকা আর কি। আচ্ছা, এজন্য ওনাদের এই যেখানেটা সুন্দর করে নেম প্লেট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, জানলা তো প্রতিটা ঘরে 2টা করে নেওয়া হয়েছে না? 2-4টি জানলা আছে। এটা হচ্ছে ওনাদের ঘরের পিছন সাইড। 2টি বড় খাট চৌকি আছে। আচ্ছা, এই ঘর দেখে এলাকাবাসী কি বলে বলেন? খুব আনন্দ, আলহামদুলিল্লাহ শেষ খুশি, সবাই খুশি বলছে। তাই? হ্যাঁ, হ্যাঁ, সবাই খুশি যে তোমার জীবনে নতুন জীবন পাও, নতুন জীবন পাইছো। এই যে আমরা ধারি আর মেঝে পাকা করে দিয়েছি। আপনারা কিন্তু এর আগে ভিডিওতে দেখেছেন অবস্থাটা, তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। খুব খুশি, হ্যাঁ, এত সুন্দর ঘর। হ্যাঁ,
সুন্দর খুশি আমার এই ঘর দেখি মানে আজকে তো খুবই আনন্দ। এই সবাই দেখলে আরো ভালো করবে। আসেন ভিতরে আসেন। মিটারের আবেদন করা হয়েছে? হ্যাঁ মিটার আমার ওই মিটারই নেবো তো। ওই মিটার এখানে নিয়ে আসবেন তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন খাট। আর এটা এখানে আপনারা থাকবেন। জি অনেক বড় রুম। বড় করছি বড় করে বড় করছি, ধরো লোকজন আসলে আমার বোনরা আসলে এই জায়গায় বসে খাওয়া দাওয়া আন্দানে একটু ওটা বসা করে বেশি এই ঘরে বড় এই জন্য। নিচেও পাকা করা হয়েছে, ধারিও পাকা, মেঝেও পাকা, সবকিছু নতুন এবং অনেক সুন্দর হচ্ছে ঘরটা, অনেক সুন্দর লাগতেছে। তো আসবাবপত্র এখনো সব ওনারা ওই ঘর থেকে নিয়ে আসেন, নিয়ে আস্তে আস্তে আনবেন। 2 রুম করে করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যাদের টাকা দিয়ে করা হলো, আল্লাহ যেন তাদের নেক হায়াত বৃদ্ধি করে দেন। যে উদ্দেশ্যে তারা এই কাজটা করতেছেন, আল্লাহ যেন ওনাদের সেই আশা পূরণ করেন। সবাই এই দোয়া রাখবেন। আপনার জন্য এই যে আজকে বাজার করে আনলাম, জি এই বাজার সহ সব মিলায় 1,35,000 টাকা খরচ হয়েছে। 1,35,000 টাকা। আমার অনুমান 1.5 লাখ দেওয়া গেছে। 1,35,000 টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশন, ওনাদের পক্ষ থেকে এটা আপনাদের উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া তো করবো বা 5 ওয়াক্ত নামাজে দোয়া করবো আপনার জন্য। কি কারণে যে আমাকে এই দান করছে আল্লাহ, তুমি তো সবই জানো। তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গফুরুর রহিম, তুমি সব জানো কিরা কি আমাকে দিয়েছে না দিয়েছে, তুমি ভালো জানো। আল্লাহ তার জন্যই তুমি হাত ধরা দাও, তার সুখী শান্তি রাখো, তার ভালো রাখো, আর তার দান করার মতন তৌফিক দান করে দাও। আল্লাহ আরও দান করতে পারে যাতে এইরকমই আর কি। হ্যাঁ তার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, তার জন্য যে তার সুস্থ শরীর আল্লাহ ভালো লাগুক, তার হায়দ্রাত দে, তার নামাজ কালাম পড়ার তৌফিক দিক, তারা দেওয়ার মতন আরো দান দিক, দান করুক, তারে আরো ভালো লাগুক, তারা যেন আরো মানসিক দেওয়া আমার দেওয়ার মতন তারে আল্লাহ তো তারা যদি পাশে না দাঁড়াতো তাহলে তো আপনাদের ওখানেই থাকতে হতো ভাঙা হ্যাঁ ঘরে। ভাঙা পানি ঘরে তো ঝড়মর আসলে পরে তো ভয় করে। দেখিছেন তো সব কানা একদম ওই বেড়াও ওই সাইডে ভাঙা। তো খুশি, আজকে যেহেতু খুশির দিন, খুশির দিনে কি করতে হয় মনে আছে? এই মিষ্টি খা। মিষ্টি কোথায়? হ্যাঁ, আপনারা নিয়ে আসছেন, হ্যাঁ? আপনারা নিয়ে আসছেন। আমি মনে মনে করছি আমি যাই আর নিয়ে আসবো 1 কেজি মিষ্টি, 4 আসবেনি। আচ্ছা নেন, আপনি এটা খাওয়াই দেন। আপনি এটা খাওয়াই আপনারা দেন। আগে একটা। না না, আমরা পরে খাচ্ছি। না, আপনার একটা আপনি খাওয়াই দেন চাচা কাকে। আমি- দাদা আপনি এটা খাওয়াই দেন। নাগর থেকে আস। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক সবাই দোয়া করবেন যেন ওনারা সুস্থভাবে অনেকদিন বাঁচতে পারে, আর আপনারা যেন দোয়া করতে পারে, আর আমরা দোয়া করি যেন ওনারা এই ঘরে বাকি জীবনটা অনেক আরামে কাটাতে পারে। তো সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, আর অবশ্যই এই ধরনের কাজ আপনারা নিজেরাও করার চেষ্টা করবেন, আর অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। ভবিষ্যতে এই ধরনের কাজ নিয়ে আপনাদের সামনে আসবো এই আশা রেখে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।